আস্তে আস্তে করবা আস্তে আস্তে করবো। আমার বিয়ের সামনে কই যাইতেছি, এগুলা তো নেতা, আমি জানি তো সমস্যাটা তো নেতারা। যদি কেউ নেতা কোনো গিয়ে নামে যে আমরা দলটা তো ক্ষমতা আমরা দিই, তাহলে কিন্তু তার থানাত নেওয়া হয় আইন করতে। নেতা নেতা যাইতে না দিল, যারা প্রকৃত মৎস্যজীবী তারা যাই। অভিযোগগুলো নতুন না, দীর্ঘদিনের একটা মানে দীর্ঘদিনের জমাট বিষয়গুলো আছে। আমরা বিগত 10-15 বছর দেখেছি কোনো নদী খনন হয়নি, খাল খনন হয়নি, পুকুর খনন হয়নি। উপরন্ত এই জায়গায় ওই জায়গায় বাদ দিয়ে তাদের যে দলীয় নেতাকর্মী ছিল তাদেরকে অর্থ উপার্জনের জন্য দেখা গেছে যে একটু আগে আপনারা দেখলাম একটা খাল মাঝখানে বাদ দিয়ে স্থানীয় তৎকালীন সময়ের এক নেতা সে এখানে মাছ চাষ করছে। তো এই ব্যবস্থাপনা গত 15-20 বছরে অনেক হয়েছে। এখন একটা নতুন দেশে আমরা চাই যেখানে একটা ন্যায় বিচার থাকবে এবং এই ধরনের যে অ্যানামলিসগুলো আছে সেগুলোকে আমরা অ্যাড্রেস করব। এবং আমি পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যারা আছে তাদের কাছে আহ্বান জানাবো, অনতিবিলম্বে আমাদের এই হাওর অঞ্চলে এসে কৃষকদের সাথে কথা বলে যেন কার্যকর পদক্ষেপ নেন। মাননীয় প্রধানমন্ত্রী সংসদ তথা বাইরে যে সমস্ত বক্তব্য রাখছেন সেইটার কার্যকর জিনিসটা দেশের মানুষ আশা করছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যারা আছেন তারা যদি আরেকটু অ্যাক্টিভ হন, আমি মনে করি বাংলাদেশ নতুনভাবে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এই সবাই কিন্তু স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করতেছে, আরো করতে হইব যাতে আমরার ফসল আমরা রক্ষা করতে পারবো। ঠিক আছে।